নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বিয়ের সিজন যখন শুরুই হয়ে গেছে, তো বিয়ের একটা ভিডিও নিয়ে ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমার এটি ছিল একটা দেওরের বিয়ে। তো সেখানে গিয়ে আমরা কি করলাম, কেমন মজা করলাম, কিভাবে পুরো দিনগুলো কাটালাম আনন্দের সঙ্গে পুরো ফ্যামিলির সাথে, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর তোমাদেরও কেমন কাটছে বিয়ের সিজনে, কার কীরকম নেমন্তন্ন আছে, তো তোমাদেরও ফ্যামিলির সাথে কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের প্রত্যেকটা দিন তো খুব সুন্দর কেটেছে, দারুণ কেটেছে। চলো এবার ওদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি, আর তোমরাও কিন্তু সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা এবার শুরু করি। হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমি যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো বিয়েটা কার সেটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন আগেই। তো বিয়েটা হচ্ছে আমার এক মাস্তুতো দেওরের বিয়ে। তো যেহেতু ওর বিয়ে, তার জন্য আগেই লাগেজ টাগেজ সব গোটানো হয়ে গেছে, গুছিয়ে নেওয়া হয়েছে। এবারে আমরা যাব হচ্ছে তত্ত্বগুলো নিয়ে, কারণ আমাদের দোকান থেকে সমস্ত তত্ত্ব যেহেতু যাবে, তার জন্য আমি বিকেলেই রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ তত্ত্ব রেডি হলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এটা ছিল আমার যাওয়ার লুক, কারণ বিয়েটা হচ্ছে আমার যেহেতু পরের দিন, তার জন্য আমরা এমনি মা বোনরা চলে গেছিলো, তো আমি আর আমার হাজব্যান্ড যাব। তো অলরেডি দেখো গাড়িতে সব মালপত্র তুলে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যখন যাচ্ছি তখন প্রায় বাজে রাত্রির 9:30-10টা, আর পুরো রাস্তা তখন পুরোটাই শুনশান, যেহেতু কল্যাণী হাইওয়ে দিয়ে বেরোবো বলে ঠিক করেছিলাম আমরা। তো যখন যাচ্ছি রাস্তা পুরো শুনশান। তারপর গিয়ে দেখলাম সবাই তো বেশ আলাদাই মেজাজে রয়েছে। এদিকে আমাদের যিনি বর হতে চলেছেন টুকাই, সে তো বেশ আলাদাই মেজাজে রয়েছে, সে একদম নাচানাচি, তার সাথে দাদা শুভদা, বাচ্চাগুলো তো একদম আলাদাই মেজাজে। আর এদিকে দেখো মামন দিদিও চলে এসছে নাচ করতে করতে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন সবাই শাল কোট এগুলো গায়ে দাও, কারণ ওই সময়টা ঠান্ডাই ছিল, কারণ এই বিয়েটা হয়েছিল 24শে জানুয়ারিতে। তো 23শে জানুয়ারি মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, যেহেতু সেই কারণের জন্য সবাই গরম জামা কাপড় পরেই ছিল। তো প্যান্ডেলে যাওয়ার পরে আমাদের তো আলাদাই মজা চলে এসেছিলো, আমরাও মনে হচ্ছিলো যে নিচে নিই। তো তারপরে তোমরা দেখতে থাকা কী অনুষ্ঠান চলে। তারপরে আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি মেহেন্দি পরার জন্য। তো মেহেন্দি পরার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তার জন্য একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও মেহেন্দি পরাগুলো। তো সকাল হতে না হতেই আমরা রেডি হয়ে গেছি মেয়ের বাড়ি যাওয়ার জন্য। এগুলো ছিল আমাদের তত্ত্ব। দেখো কনে, বর, প্রজাপতি, বিরিয়ানির থালা থেকে শুরু করে সব কিছুই ছিল আমাদের তত্ত্বে। তো আমরা তো পুরো রেডি কনের বাড়ি যাওয়ার জন্য। এইগুলোর ভিডিও নেওয়া হয়নি এই কারণের জন্যই, যেহেতু আমাদের সকালে খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল। আর সকালে আমার হলদি লুকটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে এসে ঝটপট করে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ি আমরা জল সইতে, কারণ বেলা গড়িয়ে যাচ্ছিল, আমাদের তাড়াতাড়ি আবার রেডি হয়ে বরযাত্রীও যেতে হবে, ছেলেকেও রেডি করতে হবে। যেহেতু লগ্ন খুব তাড়াতাড়ি ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে তো বাজনাদারদের সঙ্গে বেশ আনন্দ করে মজা করে নাচতে নাচতে চললাম হচ্ছে জল সইতে গঙ্গার ধারে। যেহেতু ওদের বাড়ি হচ্ছে তোমার ইছাপুরের কাছে, তো ইছাপুরের ওখানে ওরা সবাই গঙ্গাতেই যায় জল সইতে, মানে ব্যারাকপুর, ইছাপুর ওই সাইডের লোকেরা, আমি শুনেছি যে গঙ্গা যেহেতু ওদের কাছে, তো গঙ্গার কাছে ওরা জল সইতে যায়। তো সবাই মিলে বেশ মজা করে আনন্দ করে গঙ্গার কাছে চললাম জল সওয়ার জন্য। তো তোমরা তোমাদের বাড়ির বিয়েতে কেমন আনন্দ করো অবশ্যই শেয়ার করো। আমি জানি এই ভিডিওটা ব্লগের মতো হয়নি বা ব্লগ করার মতো হয়নি, কারণ হচ্ছে আমি যার কাছ থেকে যেটুকু ভিডিও পেয়েছি সেটুকুই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কিন্তু আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই মার্জনা করো, আর ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তারপরে বাড়িতে এসে হলুদের সমস্ত পর্ব শুরু হয়ে গেল। গায়ে হলুদের যা যা পর্ব থাকে সেগুলোকে মিটিয়ে
চলো এবার মানে আমাদের মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হলুদ খেলা হয়েছিল। মানে আমরা তো রীতিমতো ভূত। তারপরে ওকে জল দিয়ে তাড়াতাড়ি করে আমরা স্নান করে, কারণ এদিকে প্রথম ছিল হচ্ছে শীতকাল, তার মধ্যে ওই গঙ্গার ঠান্ডা জল, ওর তো একেবারে হালাত খারাপ হয়ে গেছিলো। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে আমরা যখন ওপরে আসি তখন আমাদের গুটুকে দেখো, সে তো আলাদাই মেজাজে আছে, কাকাইয়ের বিয়ে বলে তার গান শুনে। তো কেমন লাগছে আমাদের গুটুর গান, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে আমরা চলে যাই রেডি হতে। এটা ছিল আমাদের বিয়েবাড়ির লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, উইথ আমার বরকেও কেমন লাগছে জানিও। তো আমরা সবাই মিলে তারপর বিয়েবাড়ি ঢুকে যাই। তো এটা হচ্ছে আমাদের ফুল গ্যাং। তো ফুলফিল আমরা পুরো রকন শুরু হয়ে গেছে আমাদের বিয়েবাড়ির একদম মেন স্টেজ। ওখানে গিয়ে তারপরে তো শুরু হয়ে যায় মেন পর্ব, যেটা হচ্ছে সিঁদুরদান। তার আগের পর্বগুলো অবশ্যই মিস করেছিলাম, কারণ বাড়িতে থেকে পুরোপুরি রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে যেতে বিয়ে শুরু হয়ে গেছিলো বলে আমরা আর সেই সমস্ত পর্ব দেখতে পারিনি। তাই যতটা পেরেছি একদম লাস্ট মুহূর্তের ভিডিওটা আমি নিয়েছি। তো যেটা হচ্ছে মেন ভিডিও, প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা খুবই 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 একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। আর একটা ছেলের কাছেও অবশ্যই, কিন্তু একটা সিঁদুর দানের পরে একটা মেয়ের মুখই যেন পাল্টে যায়। যেমন ছিল যে শোভনার মুখটা, ওকে আলাদাই সুন্দর লাগছিল। ওকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো বিয়ে কমপ্লিট, তারপরে ধরা হয়েছে বউকে আমাদের গেটের কাছে, মানে পরের দিন যখন এসছে তো বউকে ঢুকতে দেওয়া হবে না, দাবি করা হয়েছে এক, তো বরমশাই দিয়েছে তো আর এক আমাদের দেওর, ঠিক আছে। তো সেই সমস্তই কথোপকথন চলছে। তো ফাইনালি আমরা আমাদের নতুন বউকে ঘরে নিয়ে এসেছি দেখো। তো তার রিচুয়ালস শুরু হয়ে গেছে, যেগুলো বিয়ের পরে থাকে। তারপরে বউ চলে আসার আনন্দে বাড়িতে তো আলাদাই মেজাজ শুরু হয়ে গেছে, সবাই মিলে নাচানাচি আনন্দ। তো যাই হোক না কেন, ভাত কাপড়ের পর্বর আর কোনো ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ আমার কাছে এখন আর নেই। তো ভাত কাপড় আমাদের যেদিনকার মানে বউ ভাত যেটাকে বলা হয়ে থাকে, তো বউ ভাতের দিন হচ্ছে আমাদের রিসেপশন ছিল না, আমরা ওই দিনকার বাড়িতে আনন্দ করেছিলাম। তো সেই আনন্দেরই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমাদের নতুন বরকে দেখেছো, সে তো আলাদাই মেজাজে আছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তার যাচ্ছে কী আনন্দ, তার সাথে আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো। তো আমরা আনন্দের একেবারে লাস্ট ডেতে চলে এসেছি, আমাদের রিসেপশন ডে, মানে ভাইয়ের রিসেপশন ডেতে চলে এসেছি। এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, তোমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করছি। দেখো সুন্দর সাজানো হয়েছিল চারিদিকটা। এটা ছিল আমাদের ডান্স ফ্লোর, প্লাস এখানে হচ্ছে সমস্ত গেস্টদের বসার জায়গা, আর ওইদিকে ছিল হচ্ছে বুফে কাউন্টার, ওইদিকে ছিল তোমার লেফট সাইডে ছিল স্টার্টার কাউন্টার। তো দেখো
আচ্ছা আচ্ছা, লাইট আছে, লাইট আছে, লাইট আছে। দেখি দেখি, পেছা পেছা পেছা।